আজকে আসলে ক্রিকেট নিয়ে একটু কিছু কথা বলবো। আম ক্রিকেট আসলে বাংলাদেশের মানুষের রক্তে তো। আবার বৃদ্ধ-বনিতা সবাই ক্রিকেট সারাক্ষণ ক্রিকেট নিয়ে থাকে। যদিও আমি গত কয়েক মাস যাবৎ আ ক্রিকেটের কোনো খোঁজখবর রাখি না। কারণ তাদের পারফরম্যান্স এমন লেভেলে চলে গেছে যে কোনো সফলতাই নাই। মা সফলতা বলতে কোনো লড়াই মানে কোনো ম্যাচ আন্তর্জাতিক ম্যাচে লড়াই করছে, সে লড়াই করে ভালো একটা রেজাল্ট আনবে এ ধরনের কোনো কিছু নাই। আমরা তো আগে যখন আশরাফুলের খেলা দেখতাম, আশরাফুলের জন্য হলে যখন ছিলাম, আশরাফুল যখন 50 মারতো তখন আশরাফুলের শুধু খেলা দেখার জন্য আমরা মানে টিভি সেটের সামনে যেতাম। আশরাফুলের খেলা শেষ, আফতাব আউট, আমরা চলে আসতাম। বোলিং করার সময় মাশরাফির বলগুলো দেখতে খুব ভালো লাগতো। তো একটা সময় ছিল যে পারফর্ম করলেই ভালো লাগতো, হ্যাঁ? তখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার ছিল না ক্রিকেটের স্পন্সর ছিল না। আমাদের যে ফিটনেস, মানসিক শক্তি এবং আধুনিক ক্রিকেটের যে কৌশলগুলো আসলে দরকার ছিল, এগুলোও ছিল না। কিন্তু সময়ের সাথে, সাথে কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড অনেক শক্তিশালী হয়েছে। আধুনিক ক্রিকেট সরঞ্জামাদি, হ্যাঁ? তারপরে ক্রিকেট কোচেস, তারপরে ফিটনেসের জন্য যে সুযোগ সুবিধাগুলো, ইনফ্রাস্ট্রাকচার এগুলো অনেক ডেভেলপ হয়েছে। তো লাস্ট ফিউ ইয়ার্সে কিন্তু দেখবেন যে বাংলাদেশের ক্রিকেটের উপরে বিশাল বিনিয়োগ, কারণ ক্রিকেট থেকে আসলে একটা বিশাল রেভিনিউ যেহেতু আসে এবং সেটা কিন্তু ইউটিলাইজ করেই আমাদের ক্রিকেটারদের জন্য এই ধরনের ব্যবস্থা তৈরি করা হয়েছে। কিন্তু বিনিময়টা দেখেন, বিনিময়টা আসলে এটা এক্সপেক্ট করা ঠিক না। কেন তারা পারতেছে না? না পারার অনেকগুলা কারণও রয়েছে। কারণগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমরা আমাদের দেশের ক্রিকেটাররা আসলে ওই যে অ্যাডাপ্টেশন বলে, হ্যাঁ? ফিট রাখার জন্য যে অ্যাডাপ্টেশন দরকার এই জিনিসটার প্রতি তাদের খেয়াল নাই। আম নিয়মিত শরীরচর্চা, খাবারের মধ্যে পরিমিত খাবার আহার করা এবং পরিমিত ঘুম, জীবন ব্যবস্থা, একটা কমপ্লিট কোড অফ লাইফ, এটা ক্রিকেটারদের জন্য দরকার, প্রত্যেকটা প্লেয়ারদের জন্য দরকার। এটা আমাদের একটু কমতি আছে। মানসিক শক্তি তো একদমই ক্রিকেটারের মধ্যে নাই। হাঁটলে মনে হয় যে এটা মানে মেন্টাল স্ট্রেংথ, হ্যাঁ? একদম দুর্বল। ক্রিকেটারদের মধ্যে কোনো চনমনে কোনো ভাব নাই। সাকিব বাদে আমি আসলে কারো মধ্যে দেখি নাই যে ক্রিকেটার যে স্মার্টনেস, হ্যাঁ? এটা আসলে কোত্থেকে আসে? যে মেন্টাল স্ট্রেংথ থেকে আসে। এর একটা প্রধান কারণ হচ্ছে আমাদের ক্রিকেটাররা আসলে অনেক স্ট্রাগল করে তারা উপরে আসছে। বিভিন্ন ধরনের সমস্যায় তারা জর্জরিত। সেটা না হয় আমি বাদই দিলাম। কিন্তু যখন তারা একটা সিস্টেমের মধ্যে ঢুকে যায় এবং তাকে দেশের আপামর জনগোষ্ঠী কথা চিন্তা করতে হয়, তখন কিন্তু এই বিষয়গুলা তারা ওইভাবে চিন্তা করে না। আবার যেটা বলতেছিলাম যে আধুনিক ক্রিকেট, মডার্ন ক্রিকেট কিন্তু পাওয়ার ক্রিকেট বলেন অথবা হাই স্ট্রেংথ প্লেয়ার বলেন। সো এই জায়গায় আমাদের ক্রিকেট বোর্ডের কিন্তু অনেক ল্যাকিংস হয়েছে, তারা কিন্তু এখানে কাজ করতেছে না। আমাদের দেখেন ইন্ডিয়ান এবং বাংলাদেশ প্লেয়ারদের কিন্তু বডি ফিটনেস বা জেস্টার কিন্তু প্রায় একই রকম। তারা যে ক্রিকেট কৌশল, মডার্ন ক্রিকেট যে সায়েন্স, হ্যাঁ, তারা যেভাবে রপ্ত করছে, কিন্তু তারা যেভাবে তাদের মানসিক স্ট্রেংথগুলোকে, জেস্টারগুলোকে ফুটিয়ে তুলছে, ফিটনেসগুলোকে যেভাবে দেখাচ্ছে, সেখানে কিন্তু আমরা এখনও পিছিয়ে আছি। এখন এর জন্য এটা থেকে আসলে বেরোইতে আমাদের কি দরকার? আসলে আমাদের কি করতে হবে? আমরা কিছু জিনিস আমরা পাই, সিম্পটম পাই। যেমন অনূর্ধ্ব-19 এই দলটা কিন্তু তারা প্রপারলি গ্রো আপ করতেছে, হ্যাঁ? তাদের সাম্প্রতিক যে পারফরম্যান্স রয়েছে সেখানে কিন্তু একটা বিশাল আম নজর কাড়া একটা পারফরম্যান্স সবার নজরে চলে আসছে, হ্যাঁ? তাছাড়া ঘরোয়া ক্রিকেটে আমরা যদি দেখি বেশ কিছু তরুণ উদীয়মান প্লেয়ার আছে যারা আন্ডার-19 হাই পারফরম্যান্স টিমে খেলেন। তারা কিন্তু অনেক ভালো করতেছে, যেটা আমাদের ক্রিকেটের জন্য খুব ইতিবাচক। আমাদের যে বোর্ড রয়েছে এবং যুব ক্রিকেট, এবং যদি আমাদের সাস্টেনেবল একটা লং টার্ম প্ল্যানিং, হ্যাঁ, উপরে আমরা এমফাসাইজ করি, তাহলে আমার মনে হয় এই ধরনের ক্রিকেটারগুলোকে নিয়ে সামনে ভালো চিন্তা করা যেতে পারে। অবশ্যই আমাদের যে কোচিং স্ট্রাকচার রয়েছে এবং বিশেষ করে আমাদের ঘরোয়া লিগ, এগুলোর মান উন্নয়নে আমাদেরকে বিশেষভাবে কাজ করা দরকার। এখন আমাদের ক্রিকেট বা আমরা ক্রিকেটার যারা মানে ক্রিকেট নিয়ে যারা ভাবি, তাদের আসলে প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশা কিন্তু একটাই, এই ক্রিকেট বোর্ড, হ্যাঁ, ক্রিকেট বোর্ড এবং প্লেয়াররা যেন তাদের ভুল থেকে যেন প্রতিনিয়ত শিক্ষা নেয় এবং সামনে এগিয়ে যায়, হ্যাঁ?
প্রতিভা শুধু প্রতিভা থাকলে হবে না, আবেগ থাকলে হবে না। আবেগ প্রতিভাকে জেরে ফেলে, যে বললাম যে ফিটনেস, মানসিক শক্তি এবং আধুনিক ক্রিকেট কৌশলের দিকে গুরুত্ব দিতে হবে। যদি সঠিক পরিকল্পনা, যেমন বুলবুল ভাই এখন আছেন, বুলবুল উনি যদি ওনার নেতৃত্বে এবং তার যে মনে করেন লিডারশিপ পাওয়ার রয়েছে, তার যে এবিলিটি রয়েছে, তার যে ক্রিকেট জ্ঞান রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, সেগুলো যদি সমন্বয় করে এবং একটা আন্তর্জাতিকভাবে আমরা একটা ব্যালেন্স টিম হিসেবে আমরা গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিশনে এশিয়া এবং মহাদেশ বলেন, বিদেশের মাটিতেও কিন্তু আমাদের ক্রিকেটীয় অ্যাচিভমেন্টটা একটা শক্ত অবস্থানে চলে যাবে এবং সেটা কিন্তু অসম্ভব নয়। সারমর্ম হচ্ছে যে চ্যালেঞ্জ এগুলো থাকবেই, কিন্তু আমাদের ক্রিকেটের বিশাল সম্ভাবনা রয়েছে এবং আমি এই ক্রিকেট নিয়ে আশাও দেখতে চাই। আমরা মনে করি সমস্ত বাধা এবং আমাদের যে ক্রিকেটের যে সমস্যাগুলো রয়েছে, ক্রিকেটারদের যে সমস্যাগুলো রয়েছে, ক্রিকেটের বোর্ডের যে সমস্যাগুলো রয়েছে, সেই সব সমস্যার সমাধান করে আমাদের একটি সাস্টেনেবল ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার তৈরির মাধ্যমে ভবিষ্যতে ক্রিকেটারদেরকে আন্তর্জাতিক পর্যায়ে লেভেলের তৈরি করে কম্পিটিশনে অংশগ্রহণ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।